জানালার পর্দা সরিয়ে দিতেই একচিলতে সোনালি রোদ এসে পড়ল, আর পাখিদের কলকাকলিতে মনটা নিমেষেই ভালো হয়ে গেল। শুভ সকাল সবাইকে। বাইরে কি দারুণ রোদ উঠেছে দেখেছেন? একটি সুন্দর সকাল শুরু করার জন্য এর চেয়ে বেশি আর কি লাগে। অলসতা ঝেড়ে ফেলে চলুন আজকের দিনটাকে সুন্দর করে সাজিয়ে নিই। লেটস স্টার্ট দ্য ডে। পরোটা আর ঘুগনির তরকারি নিয়ে নিলাম, আর এদিকে ব্রেড টোস্ট হচ্ছে। আর এর ভেতরে হচ্ছে কিচেন। আমরা এই দিকটা দিয়ে ঢুকলাম, ওই দিকে হচ্ছে মেন রাস্তা, আর ধান খেতিটা দেখাচ্ছে এই দিকে, মানে এর পাশে এই লোকেশনটা হচ্ছে ধান খেতি। আমরা ধান খেতিতেই আছি। কিছু চেনা চেনা লাগছে, কত বড় বড় বাড়িঘর হয়ে গেছে, আগে নিশ্চয়ই ছিল না। দেখো, আর এদিকে বিশাল বড় বড় শেড দেওয়া কি রয়েছে। এখানে ঢোকার একটু আগে পড়েছিল আসাম হাউস। এইটা হলো আমাদের হোটেল। বেরোচ্ছে আমাদের গাড়ি অ্যাটাক করে। সকাল 10টা বাজে আমরা শিলং সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। শহরের কোলাহল, জ্যাম, ভিড় কাটিয়ে বেরোতে বেশ কিছুটা সময় লেগে গেল। শহর থেকে বেরোনো মাত্র চতুর্দিকে সবুজের ছোঁয়া। আজকের প্রথম সাইট সিনের স্পটে আমরা এসে পড়েছি। খাসি ভাষায় লাইতলাম কথাটির অর্থ হলো পাহাড়ের শেষ প্রান্ত বা পাহাড়ের সমাপ্তি। স্থানীয় লোককথা অনুযায়ী প্রাচীনকালে এই দুর্গম এলাকাটি খাসি রাজাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। খাসি রাজা বা হিমাদের রাজকীয় বাসভবন ছিল এখানে। কথিত আছে শত্রুপক্ষ যখন আক্রমণ করত তখন এই গভীর গিরিখাত এবং কুয়াশাচ্ছন্ন পাহাড়গুলো স্থানীয়দের প্রাকৃতিক সুরক্ষা দিত। লাইতলামের বিশালতা দেখে মনে করা হতো যে পৃথিবী এখানেই শেষ হয়ে গেছে। অনেক বছর ধরে এই নিচের রাসং গ্রামের মানুষের বাইরের জগতের সাথে কোনো সড়ক যোগাযোগ ছিল না। বাজার করা বা জরুরি প্রয়োজনে তাদের 3000-এরও বেশি খাড়া সিঁড়ি ভেঙে উপরে উঠতে হতো। পরবর্তীতে পাহাড়ের ওপর থেকে নিচে একটি পুলি সিস্টেম বা রশি পথ তৈরি করা হয়। এর মাধ্যমে খাবার, বাস এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিচে পাঠানো হয়। লাইতলামের সৌন্দর্য বলিউড সিনেমা রকন 2 এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় হয়। সিনেমার বড় একটি অংশের শুটিং এখানে হয়েছিল। আলু গাছ হয়েছে, সাদা সাদা ফুল। আর এই পাশে বাঁধাকপি, বাঁধাকপিও দেখলাম প্রচুর এখানে প্ল্যান্টেশন হচ্ছে। নিচেও আছে ভর্তি। জুলাই তো পুরা ক্লিয়ার হোগা পাতাকপি। জুন জুলাইতে এখানে আমি দার্জিলিং, কালিম্পংয়ে অনেক স্কোয়াশ গাছ দেখেছি, সিকিমেও দেখেছি।
শিলং পিক দেখার জন্য এখানে রাস্তার ধারে গাড়ি পার্ক করা হলো। বৃষ্টিতে ভিজে চারদিক সবুজ হয়ে উঠেছে। ওই দিকে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে লোকাল ট্যাক্সি করে যেতে হবে। 200 টাকা করে আসা যাওয়া লাগবে এক একটা লোকাল ট্যাক্সি। আর শিলং পিকের এন্ট্রান্সটা আর একটু আগে। এই যে এইখানে টিকিট কাউন্টার, এইখান থেকে গাড়ি বুক টিকিট সব হবে। 200 টাকা করে পার কার আর 50 টাকা পার হেড টিকিট লাগলো। আইডিটা চেক করবে এন্ট্রান্সে, যেখান থেকে গেটটা দিয়ে আমরা ঢুকবো সেইখানে আইডি লাগবে। ফাইনালি স্টার্ট দিল। কোন ভিআইপি এসছে কে জানে, অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে রইলাম এই জায়গাটায়। শিলং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই শিলং পিক হলো মেঘালয়ের সর্বোচ্চ বিন্দু। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1965 মিটার। এখান থেকে পুরো শিলং শহর এবং চারপাশের পাহাড়ের এক অপূর্ব বার্ডস আই ভিউ দেখা যায়। এটি কেবল শিলংয়ের নয়, পুরো খাসি পাহাড় অঞ্চলের সর্বোচ্চ স্থান। স্থানীয় লোককথা মতে লেই শিলং নামক এক শক্তিশালী দেবতা এই পাহাড়ে বাস করেন, যিনি এই শহরকে রক্ষা করেন। প্রতি বছর বসন্তকালে এই দেবতার উদ্দেশ্যে স্থানীয়রা বিশেষ পুজো ও উৎসব পালন করে। এখানে একটা ভিউইং টাওয়ার রয়েছে। আকাশটা কিন্তু দূরে ছাড়া ছাড়া মেঘ, পরিষ্কার লাগছে, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। বসার এখানে জায়গা রয়েছে। ডুজ অ্যান্ড ডোন্টস ফর ভিজিটার্স পজ করে পড়ে নেবেন। শিলং পিকের চূড়ায় ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ রাডার স্টেশন রয়েছে। নিরাপত্তার কারণে এই এলাকাটি কড়া নজরাধীনে থাকে। এটি একটি সংরক্ষিত এলাকা হওয়ায় এখানে প্রবেশের সময় মূল গেটে পর্যটকদের আসল পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো দেখাতে হয় এবং রেজিস্টারে নাম নথিভুক্ত করতে হয়। নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু এলাকায় ছবি তোলা বা ক্যামেরা বা স্মার্টফোন ব্যবহার করা নিষিদ্ধ। সকাল সকাল এখানে যাওয়া সবচেয়ে ভালো, কারণ বেলার দিকে কুয়াশা বাড়লে নিচে শহরের দৃশ্য ঢাকা পড়ে যায়। সূর্যাস্তের সময়কার দৃশ্য এখান থেকে বেশ মনোরম লাগে। এটার উপর থেকে ভালো দেখলাম ভিউটা। মেঘ এখনো কাটেনি, বোঝা যাচ্ছে না এখনো ভালো মতন। শিলংয়ের বৃষ্টি ভেজা প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে দুপুর হয়ে গেল। আমরা যেদিন আসি সেই দিন রাত্রিবেলা খেয়েছিলাম যেখানে, সেই লোকেশনেই আছি, সেই রেস্টুরেন্টটাতেই আছি। এই যে ওমেগা কিচেন, সেদিন তো অন্ধকারে ভালো দেখাতে পারিনি, আজকে সেখানেই আবার চলে এলাম। ও ওই পেঁয়াজের ক্যাটাগরি, क्या बोला नाम इसका? চালাং চালাং, ওই হ্যাঁ পেঁয়াজেরই বললো, পেঁয়াজেরই জাত আর কি। এটা কাঁচা খায় স্যালাডের মতন। ফুলকপি, এই যে কোয়াশ, স্কোয়াশ, বিনস, বরবটি, করলা, পটল সবই পাওয়া যাচ্ছে। মোটা মোটা লঙ্কা। এদিকে একটা কবরস্থান আছে দেখা যাচ্ছে। মিক্স ভেজ, পনির বাটার মশলা। আর আমরা ওটা কি নিয়েছি? চিকেন নিয়েছি, ওটা চিলি না, চিকেন 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 না। লাঞ্চ পর্ব শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের পরের স্পট এলিফ্যান্ট ফলসের দিকে। শিলং শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে আপার শিলং এলাকায় অবস্থিত এই এলিফ্যান্ট ফলস বা হাতি ঝর্ণা। পুরো গাছ ফুলে ভরা, জলের আওয়াজ পাচ্ছি। এখানেও অনেক দোকান রয়েছে, এদিকেও দোকান। আর এইখান দিয়ে নামতে হবে এলিফ্যান্ট ফলস। খুব জোর জলের আওয়াজ হচ্ছে। ওই দিকে ওয়াটার ফলসটা,
বিশাল জোরসে জল পড়ছে। স্থানীয় খাসি উপজাতিদের ভাষায় এই ঝর্ণার আসল নাম কা খাইদ লাই পাতেন খোসিউ। আমি ঠিক উচ্চারণ করলাম কিনা জানি না, যদিও এর অর্থ হচ্ছে 3 ধাপের জলপ্রপাত। ব্রিটিশ শাসনকালে ইংরেজরা এই ঝর্ণার প্রধান ধাপের পাশে বাঁ দিকে একটি বিশাল পাথর দেখতে পায়, যার আকৃতি ছিল হুবহু একটি হাতির মতন। সেই থেকেই তারা নাম দেয় এলিফ্যান্ট ফলস। একটা ফলস দেখলাম, আরও নিচে আরেকটা ফলস, তার নিচে আরেকটা ফলস, টোটাল 3টে ফলস আছে। আমরা এখন সেকেন্ড ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানে সিঁড়িগুলোর ডেপথ একটু বেশি, নামতে একটু কষ্ট হচ্ছে। দুর্ভাগ্যবশত 1897 সালে এক ভয়াবহ ভূমিকম্পে সেই ঐতিহাসিক হাতি আকৃতির পাথরটি ভেঙে ধ্বংস হয়ে যায়। এটি আর এখন নেই, কিন্তু ব্রিটিশদের দেয়া নামটি আজও রয়ে গেছে। নিচে নদীর ঘাটের মতন করে সিঁড়ি বাঁধানো রয়েছে, সবাই জলে হাত দিচ্ছে, জলে নামছে। আমরা চলে এলাম শিলং শহরের মধ্যে অবস্থিত ওয়ার্ডস লেকে। এখন প্রায় বিকেল হতে যায়। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। শিলং শহরের কেন্দ্রস্থলে পুলিশ বাজারের কাছে অবস্থিত ওয়ার্ডস লেক, স্থানীয়ভাবে যার নানপোলক বা পোলাক্স লেক নামেও পরিচিত। এটি মেঘালয়ের অন্যতম প্রধান এবং সুন্দর একটি কৃত্রিম হ্রদ। এখানে একটা ফ্লাইওভারের মতন রয়েছে, ওই পাশেও লেক রয়েছে, ওখানে বোটিং হচ্ছে। একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। হেঁটে হেঁটে ভালোই ঘুরছে কিন্তু গুড়গুড়িটা। 1894 সালে তদানীন্তন অসমের চিফ কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ড এই হ্রদটির পরিকল্পনা করেছিলেন। ইঞ্জিনিয়ার মিস্টার পোলক এটি নির্মাণ করেন, তাই স্যার ওয়ার্ডের নাম অনুসারে এর নাম হয় ওয়ার্ডস লেক। লোকমুখে প্রচলিত আছে যে তৎকালীন শিলং জেলের কয়েদিদের দিয়ে এই হ্রদটি খনন ও চারপাশের বাগান তৈরির কাজ করানো হয়েছিল। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা-6টা পর্যন্ত এটি খোলা থাকে, মঙ্গলবার বন্ধ থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট 20 টাকা, আর বয়স্ক এবং 12 বছরের নিচে বাচ্চাদের 10 টাকা। ক্যামেরা সাথে নিলে তার জন্য আলাদা চার্জ দিতে হয়। পুকুরের মাঝখানে হয়ে আছে হাইড্রেঞ্জা ফুল। অদ্ভুত অদ্ভুত সব ফুল দেখছি। এই যেখানেও হয়ে রয়েছে, নিচে গাছ আনারসের গাছের মতন, আর ওপরে স্টিকের মধ্যে ফুল হয়ে রয়েছে। কি সুন্দর ফুলগুলি, হলুদ গোলাপি, আর এই দিকে হচ্ছে লাল। এই গাছটা আমি আমাদের ওখানে দেখেছি, সুন্দর ফুলটা। বৃষ্টির জলে ভিজে যেন আরও সুন্দর হয়ে রয়েছে, ফ্যান্টাস্টিক লাগছে। কত ফুল, পাখির কিচির মিচির। গোলাপির পরে হলুদ। এই চলে এসেছি আবার ওই কাঠের ব্রিজটার সামনে। ওপরে একটা ক্যাফেটেরিয়া আছে যেটা লাইট দিয়ে সাজানো, সুন্দর লাগছে। এখান থেকে সব বোটগুলো ছাড়ে, এই বোটের অফিস। এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, আর টিকিট দিচ্ছে না। এদিকে টয়লেট, এখানে ড্রেস পরে ছবি তোলার জায়গা রয়েছে। এইখান থেকে ছবি তোলা জিনিসপত্র সব পাওয়া যাবে, জামা কাপড়, ফুলের টব, ফ্লাওয়ার ভাস। আর এই হচ্ছে বোট স্টার্ট হওয়ার জায়গা, বোট হাউস। এক্সিটের দিকে এগিয়ে যাচ্ছি, পুরো লেকটা ঘুরে তবেই বেরোতে হবে, অনেকটা হাঁটা কিন্তু। যারা আগে শুরু করে দিয়েছিল তারা এখনো বোটিং করছে। অন্ধকার হয়ে আসছে, আর একটু মেঘলা মেঘলার জন্য কুয়াশা কুয়াশাও লাগছে, একদম সাদা সাদা লাগছে, একেবারে পরিষ্কার নয়। তার সাথে সানসেট যেহেতু হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকারও হয়ে যাচ্ছে।
এই পুরো লেকটা ঘুরতে কিন্তু বেশ অনেকটা সময় লাগছে। আর লেকটার শেপটা কোনো পার্টিকুলার একটা রাউন্ড, ওভাল বা স্কোয়ার, রেক্টাঙ্গেল নয়, একটা র্যান্ডম শেপ। এগুলো দেখেছি আমাদের নার্সারিতে। বাবা, এ তো লাল শাকের গাছ গো, একদম টকটকে লাল শাকের গাছ। ওহ, এখান থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। হোটেলে ফিরে আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কাল আবার বেরানো। গুড মর্নিং। কুয়াশা ভেজা জানালার কাছে মায়ের হাতের নকশা আঁকা চলছে। এরপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। শহর পেরোতেই আবার সেই প্রাকৃতিক শোভা। মেঘালয় পুরো ছবি আঁকা পটের মতন, যেদিকে দুচোখ ফেরাই সেদিকেই অপরূপ দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম উমিয়াম লেক। আগের দিন আমরা এই লেকটা দেখেছি। এটা উমিয়াম লেকের ওপর বানানো ড্যাম। এই ড্যাম পেরিয়ে কিছুটা এগোতেই পৌঁছে গেলাম শিলং এয়ারপোর্ট। এবার অপেক্ষার পালা। খুদেরা খুঁজে নিয়েছে সময় কাটানোর উপায়, আর আমরা এই যে বাইরের দৃশ্য দেখে। যাই হোক, সময় তো কাটলো, প্লেনে উঠেও পড়লাম আবার মাথায় বৃষ্টি নিয়ে। এবার বাড়ি ফেরার পালা। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে।